নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি তসমিনা। শুরু করছি সেরা 10। আরজিকর কাণ্ডে দেশ জুড়ে তোলপাড়, বিক্ষোভ, মিছিল, ধর্নায় অশান্ত রাজ্য। এই আবহে আরজিকর নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে বলে দাবি। খোদ সোশ্যাল মিডিয়ায় সংবাদ মাধ্যম ও ডিজিটাল মাধ্যমকে দোষারোপ মুখ্যমন্ত্রীর। নিজের বক্তব্যের ব্যাখ্যাও দেন তিনি। আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোর্স করতে শিখুন, ফোর্স করতে শিখুন, ফাঁস করে দিন। বদলা নয়, বদল চাই, এই স্লোগান রাজ্যের পালাবদলের ইতিহাসে তৃণমূল কংগ্রেসের অন্যতম হাতিয়ার। সেই স্লোগানের কথা মাথায় রেখেই বুধবার ছাত্র যুবদের নতুন বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বার্তা দিতে গিয়ে মমতা স্মরণ করেন শ্রীরামকৃষ্ণ পরমহংসকে। যে আপনাকে রোজ কামড়াচ্ছে, আপনি তাকে কামড়াবেন না, কিন্তু প্রস্ত করতে পারেন। কার ভাষা? বাংলাদেশের জামাতের ভাষা, ভারত বিরোধী শক্তিগুলোর ভাষা। বাংলার একজন মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি ভারতবর্ষের একটি অংশকে অশান্ত করার কথা বলছেন। এই ফোঁস থেকেই বিতর্ক। মুখ্যমন্ত্রীর এক্স হ্যান্ডেলে পোস্ট, তাঁর বক্তব্যের অপব্যাখ্যা হচ্ছে বলে ক্ষোভ মমতার। তৃণমূল নেত্রীর নিশানায় সংবাদ মাধ্যম। মমতা লেখেন, ফোঁস করা নিয়েও ভুল ব্যাখ্যা সংবাদ মাধ্যমের। এটা রামকৃষ্ণদেবের বক্তব্য থেকে নেওয়া হয়েছে। তিনি বলেছিলেন মাঝে মধ্যে গলা তুলতে হয়। বুধবার আন্দোলনরত চিকিৎসকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, আন্দোলনকে তিনি সমর্থন করেন, একই সঙ্গে কাজে যোগ দেওয়ার বার্তাও দেন। আমরা কোনো ব্যবস্থা নিইনি, আপনারা আন্দোলন করেছেন, আমি কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেব না। কারণ আমি যেহেতু মনে করি আপনাদের দুঃখ থাকতে পারে, অভিমান থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, আপনারা বিচার চাইছেন, কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন, এবার আস্তে আস্তে যোগদান করুন। তা নাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন, এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশন। আমি অ্যাকশন নিতে চাই না। এই বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে বলে সমাজ মাধ্যমে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, সংবাদ মাধ্যমগুলিতে বক্তব্যের অপব্যাখ্যা হচ্ছে। চিকিৎসকদের বিরুদ্ধে কোনো মন্তব্য করিনি, আন্দোলনকে সমর্থন করি, তাঁদের আন্দোলন ন্যায্য। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের বিরুদ্ধে একটি কথাও বলিনি, সম্পূর্ণভাবে তাঁদের সমর্থন করেছি। চিকিৎসকদের কোনো হুমকিও দিইনি। এক শ্রেণীর সংবাদ মাধ্যম ভুল প্রচার করেছে। আরজিকরের নৃশংস ঘটনার প্রসঙ্গ তুলে বিজেপিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। মোদিবাবু, আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন। মনে রাখবেন, বাংলায় যদি আগুন লাগান, আসামও থেমে থাকবে না, নর্থ ইস্টও থেমে থাকবে না, উত্তরপ্রদেশও থেমে থাকবে না, বিহারও থেমে থাকবে না, ঝাড়খণ্ডও থেমে থাকবে না, উড়িষ্যাও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা আমরা টলমলো করে দেবো। এক্স হ্যান্ডেলে মমতা লেখেন, বিজেপির বিরুদ্ধে কথা বলেছি, কারণ তারা কেন্দ্রের ক্ষমতাকে কাজে লাগিয়ে গণতন্ত্রকে কালিমা লিপ্ত করছে। কেন্দ্রের সমর্থনে রাজ্যে অরাজকতার সৃষ্টি করছে বিজেপি, তাই বিজেপির বিরুদ্ধে সরব হয়েছি। মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং ব্যাখ্যার পরেও মমতাকে নিশানা বিরোধীদের। যখন উত্তেজিত হয়ে যান, কি বলেন নিজেই বুঝতে পারেন না, আর তখন যাকে পারছেন তাকে বলে দিচ্ছেন। সারা দেশ জুড়ে আগুন লাগানোর কথা পর্যন্ত বলে দিয়েছেন। বদলা নয়, বদল চাই স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিলেন। আজকে সেই স্লোগানটাকেই পাল্টে দিলেন। কিসের জন্য? জনচাপে। বারবার এই তৃণমূল আর বিজেপি গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা মানুষ খুব একটা ভালো চোখে নিচ্ছে না, এবং এই সস্তা রাজনীতি ধরা পড়েছে। তিনি যে তার কর্মীদের হিংস্র হবার স্পষ্ট নির্দেশ দিয়েছেন, এতদিন চাপা নির্দেশ ছিল, এখন খোলাখুলি নির্দেশ দিয়েছেন পরিষ্কার। সিবিআই তদন্ত হাতে নেওয়ার পর 15 দিন পার। আরজিকরে খুন ও ধর্ষণের ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তার 1। বৃহস্পতিবারও সিবিআই দপ্তরে হাজিরা দেন হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। কলকাতা টিভি। এখন সময় একটা বিরতির, ফিরছি আরও অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। আরজিকর হাসপাতালের এমার্জেন্সি বিল্ডিং এবং ওপিডি বিল্ডিং দু জায়গায় বসলো ডোর ফ্রেম মেটাল ডিটেক্টর। এবার থেকে এই দুই বিল্ডিংয়ে প্রবেশ করতে গেলে রোগী এবং তার আত্মীয়দের মেটাল ডিটেক্টর দরজার ভিতর দিয়েই প্রবেশ করতে হবে। আপাতত দুই জায়গায় বসলেও অন্যান্য বিভাগেও এভাবেই নিরাপত্তা সুনিশ্চিত করবে কেন্দ্রীয় বাহিনী বলে সূত্রের খবর। শীর্ষ আদালতের নির্দেশে আরজিকর হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা তো রয়েছে, এবার আরজিকর হাসপাতালে জেনারেল এমার্জেন্সি এবং সেই সঙ্গে
ওপিডিতে মেটাল ডিটেক্টর বসানো হয়েছে, মেটাল ডিটেক্টর গেট বসানো হয়েছে এবং সেখান থেকে যারা যারা প্রবেশ করছেন ভেতরে তাদের ব্যাগ থেকে শুরু করে যাবতীয় দেখা হচ্ছে খতিয়ে যে ভেতরে ব্যাগের মধ্যে অন্য কোনো জিনিসপত্র রয়েছে কিনা বা সন্দেহজনক কিছু রয়েছে কিনা। কেননা যেভাবে আরজিকর হাসপাতালে দেখা গিয়েছে গত 14ই আগস্ট মধ্যরাতে যেভাবে ভাঙচুর চলেছে, স্বাভাবিকভাবেই তারপর থেকেই নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে এবং যখন থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে তারপর থেকে বিভিন্ন দিকে কেন্দ্রীয় বাহিনী ঘুরে ঘুরে টহল দিয়ে নিরাপত্তার দিকটি সুনিশ্চিত করেছে। কিন্তু এই যে বিল্ডিংগুলো অর্থাৎ জেনারেল যে এমার্জেন্সি এবং সেই সঙ্গে ওপিডি সহ অন্যান্য জায়গা, সেই সব জায়গাগুলিতে যাতে নিরাপত্তা আরও বাড়ানো যায় সেই কারণেই এবং নজরদারি চালানো যায় সেই কারণেই এই মেটাল ডিটেক্টর বসানো হয়েছে এবং শুধুমাত্র যে জেনারেল এমার্জেন্সি বা ওপিডি নয়, এরপরে অন্যান্য ভবনগুলোর সামনেও এইভাবে মেটাল ডিটেক্টর বসানো হবে বলে হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে। ক্যামেরায় আনন্দ চক্রবর্তীর সঙ্গে শুভঙ্কর মণ্ডল, কলকাতা টিভি। নাবালিকাকে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ গঙ্গারামপুরে। গুরুতর আহত বছর 13-র ওই নাবালিকা গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরে। পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ করল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। নিজের বাড়িতেই ওই নাবালিকার ওপরে অত্যাচার করা হয় বলে অভিযোগ পরিবারের। স্থানীয় পরিবারের সূত্রে খবর, বুধবার বেশি রাতে ঘরে ঢুকে নাবালিকার উপরে চড়া হয় এক দুষ্কৃতী। মেয়ের চিৎকারে ছুটে আসেন পরিবারের সদস্যরা। তাদের ধাক্কা দিয়ে ঘর থেকে ওই দুষ্কৃতী বেরিয়ে যায় বলে দাবি নাবালিকার মায়ের। মেয়েটা স্বপ্নে এরকম করছে নাকি, তারপরে আবার অনেক জোরে করে করলো, তারপরে না ঢুকি তো, তারপরে লাইটটা অফ ছিল, মানে লাইটটা জ্বালালাম, জ্বালিয়ে মানে লোকটা মানে বের হয়ে গেল, ওই ছেলেটা বের হয়ে তার মানে 2 হাতে ধরে চুলটা আমাকে একদম মাটিতে লেপটে পড়ে। আপনাদের কি প্রাথমিকভাবে মনে হচ্ছে যে ধর্ষণ করবার পরে তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে? হ্যাঁ, মানে মেয়েরা মরে যেত মনে হয়, আর একটু না দেখলে মেয়েটা মরে যেত। মেয়েটাকে ঘরে একাই ছিল? হ্যাঁ, একাই ছিল। একটা ঘরে একাই ছিল? হ্যাঁ, একটা ঘরে একাই ছিল। অচৈতন্য মেয়েটিকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। ধর্ষণের পর নাবালিকাকে গলা টিপে খুনের চেষ্টাও চলে বলে অভিযোগ পরিবারের। ঘটনায় পুলিশের শরণাপন্ন হয়েছে মেয়েটির পরিবার। খুব প্রিলিমিনারি একটা রেপের কমপ্লেন এসেছে, একটা আদিবাসী মাইনর মেয়ে, খুব আর্লি স্টেজে ইনভেস্টিগেশন চলছে, এখনো টু আর্লি টু সে। আরজি করে অন ডিউটি চিকিৎসককে খুনের অভিযোগে তোলপাড় রাজ্য। গঙ্গারামপুরে নাবালিকা ধর্ষণের অভিযোগে ফের প্রশ্নের মুখে রাজ্যের নারী এবং শিশুর সুরক্ষা। গঙ্গারামপুর থেকে পীযূষ সরকারের রিপোর্ট, কলকাতা টিভি। মহিলা পুলিশ অফিসারের সঙ্গে অভব্য আচরণ, জামিন অযোগ্য ধারায় মামলা রুজু তৃণমূল নেতার বিরুদ্ধে। মহিলা অফিসারের শ্লীলতাহানির ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে গোঘাট থানার পুলিশ। বুধবার গোঘাটের পচাখালীতে বন্ধের সমর্থনে রাস্তা অবরোধ করেন বিজেপি কর্মীরা। সেই অবরোধ তুলতে গিয়ে বিজেপি কর্মীদের সঙ্গে গোলমালে জড়ান তৃণমূল নেতা কর্মীরা। দুপক্ষের গোলমাল সামাল দিতে এগিয়ে আসেন মহিলা পুলিশ অফিসার। অভিযোগ তখনই তৃণমূল নেতা সঞ্জয় খান বাগবিতণ্ডায় জড়ান পুলিশ অফিসারের সঙ্গে। তার সঙ্গে অভব্য আচরণ করেন সঞ্জয়। পুলিশ অফিসারকে ধাক্কাধাক্কিও করা হয়। তারপরে সঞ্জয়ের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে গোঘাট থানার পুলিশ। যদিও মামলা রুজু করার পর সোশ্যাল মিডিয়ায় ক্ষমা প্রার্থনা করে একটি পোস্ট করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা। বিজেপি নেতৃত্বের দাবি, বুধবার তারা শান্তিপূর্ণ পথ অবরোধ করেছিলেন। সঞ্জয়ের নেতৃত্বে তৃণমূল কর্মীরা এসে ঝামেলা করেন। বাধা দিতে গেলে মহিলা পুলিশ অফিসারকে নিগ্রহ করা হয়। একজন মহিলা পুলিশের সাথে অকথ্য ভাষায় কথাবার্তা, এটা তৃণমূলের কালচার, বিজেপি কালচার নয়। আমরা আমাদের রাজ্য নেতৃত্বের ডাকে আমরা পথ অবরোধ করেছিলাম, শান্তিপূর্ণ পথ অবরোধ করেছি এবং শান্তিপূর্ণ পথ অবরোধের মাঝে তৃণমূল এসে লড়াইয়ের দাঙ্গা সৃষ্টি করেছে। সেখানে পুলিশের সঙ্গে তৃণমূলের বসে হয়েছে এবং পুলিশের ইউনিফর্ম ধরে, একজন মহিলার ইউনিফর্ম ধরে একটা তৃণমূলের নেতা কথা বলে, সে কিরকম নারীকে সম্মান দেন, এই হচ্ছে তৃণমূলের কালচার। ঘটনা কথা জানা নেই বলে দায় এড়িয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পুলিশ প্রশাসন তার কাজ করছে, আর দলের বিভিন্ন ছেলে আছে, হয়তো কোথাও দেখেছে কিছু অসুবিধে মনে হয়েছে, একটু চেঁচিয়েছে, ব্যবহার করেছে, দেখে নিচ্ছে, এই সমস্যার সমাধান হয়ে যায়। মহিলা পুলিশ অফিসারের সঙ্গে শুধু অশালীন আচরণ নয়, তিনি বাঁধ তোলার বদলে বাঁধ সমর্থকদের সমর্থন করেন বলেও অভিযোগ তোলেন গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ সঞ্জয় খান। গোঘাট থেকে দীপাঞ্জন রায়ের রিপোর্ট, কলকাতা টিভি।
মগরায় শুট আউট, গুলিবিদ্ধ দুজন। গুলিবিদ্ধ বিশ্বজিৎ দে, মইদুল ইসলাম। পুলিশ সূত্রে জানা গেছে, মগরা থানার নাকশা মোড়ের কাছে বুধবার রাতে বাইকে করে যাওয়ার সময় দুজনকে লক্ষ্য করে গুলি চালানো হয়। কয়েক রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। মইদুলের থায়ে গুলি লাগে এবং বিশ্বজিতের হাতে ও পেটে গুলি লাগে। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। পুরনো শত্রুতার জেরেই গুলি, প্রাথমিক অনুমান পুলিশের। এখন সময় একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। বুধবারের বাংলা বন্ধে বাস বের করেনি ফ্রেজারগঞ্জের বাস মালিকরা, যার জেরে তৃণমূল ছাত্র পরিষদের জমায়েতে যেতে সমস্যায় পড়েন নেতাকর্মীরা। আর তাই বৃহস্পতিবার ফ্রেজারগঞ্জে বাস আটকে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পরে পুলিশের উপস্থিতিতে কাটল জট। একই দিনে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আর বিজেপির বাংলা বন্ধ। বাংলা বন্ধের দিন ফ্রেজারগঞ্জ বাস ডিপো থেকে বাস বের করেননি বাস মালিকরা। এদিকে ফ্রেজারগঞ্জ থেকে তৃণমূল ছাত্র পরিষদের জমায়েতে যাওয়ার জন্য বাস প্রয়োজন ছিল তৃণমূলের। বাংলা বন্ধের দিনে বাস না চালানোয় বৃহস্পতিবার সকাল থেকে বাস বের করতে দেয়নি তৃণমূল, এমনটাই অভিযোগ বাস মালিকদের। আজকের পয়েন্টবাবু এসে পুরো গাড়ি 4:30 থেকে টোটাল গাড়ি ভ্যান করে দিয়েছে। এখানে কোন জায়গায় বন্ধ করলো? গাড়ি কয়লাঘাটা বকখালি। বৃহস্পতিবার সকাল থেকে বাস বন্ধ করে দেওয়ার অভিযোগ স্বীকার করে নিয়েছে তৃণমূল। বন্ধ করেছে এই কারণে, কালকের টোটাল বাসগুলো বন্ধ ছিল। আমরা মালিকদের রিকোয়েস্ট করেছিলাম, স্টাফদের রিকোয়েস্ট করেছিলাম গাড়িগুলো চালানোর জন্য, কারণ সরকারের ছিল অর্ডার ছিল গাড়িগুলো চালানোর জন্য। কিন্তু এরা মালিকরা এবং স্টাফেরা ইচ্ছাকৃতভাবে কালকের পাবলিককে হ্যারেস দিয়েছে, গাড়িগুলোকে বন্ধ করে রেখেছিল। সেই কারণে কি কারণে বন্ধ করে রেখেছিল, সেই কারণে আজকে আমরা গাড়িগুলোকে বন্ধ করেছি। তৃণমূলের সঙ্গে প্রশাসনের যোগ সাজসে বৃহস্পতিবার সকাল থেকে বাস চলাচল বন্ধ ছিল বলে অভিযোগ বিজেপির। যে এই যে মূল ভিকটিম তৃণমূলের ছত্রছায়ায় রয়েছে, আমরা চাইছি তার কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক। ন্যাশনাল হাইওয়ে অবৈধভাবে কিভাবে বন্ধ করে। এখন কি গাড়ি ছাড়বেন? আমরা গাড়ি আটকাইনি, আমরা গাড়ি ছাড়ার পক্ষে। আমরা গাড়ি আটকাইনি, ছাড়বো কি ছাড়বে না সেটা প্রশাসন এবং প্রসেনজিৎ জানে তাদের মধ্যে কি সমঝোতা হয়েছে। আমরা এর পক্ষে, গাড়ি আটকানোর পক্ষে এক বিন্দু নই। আরজিকরের ঘটনার প্রতিবাদে বুধবার বিজেপির ডাকা বাংলা বন্ধে বাস নামাননি মালিকরা। সেই কারণে বৃহস্পতিবার ফ্রেজারগঞ্জে বাস চলাচল স্তব্ধ করে দিল তৃণমূল, অভিযোগ মালিকদের। পরপর দুদিন সময়ে বাস না পেয়ে জের পার হল সাধারণ মানুষ। বেলার দিকে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশের হস্তক্ষেপে বাস চলাচল শুরু হলেও সকাল থেকে বাস না পেয়ে সমস্যায় পড়েন যাত্রীরা। ফ্রেজারগঞ্জ থেকে মানুষ প্রধানের রিপোর্ট, কলকাতা টিভি। সেরা দশ আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন। সেরা 10 পাওয়ারড বাই